হ্যালো বন্ধুরা, এসকে এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমি আপনাদের সঙ্গে আছি এসকে সাইব। আজকে আমি আপনাদেরকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো অ্যাডোবি ফটোশপ CS8। তো প্রথমে আপনারা আপনার ডেস্কটপটি ওপেন করুন এবং আপনার ডেস্কটপে থাকা অ্যাডোবি ফটোশপ CS8 বা CS7 যেটা থাকুক না কেন সেটা ওপেন করুন। আজকে আমি আপনাদেরকে শুধুমাত্র বেসিকটুকু ধারণা দিব, এর পরবর্তী সময় অবশ্যই অ্যাডভান্সভাবে বোঝাবো। তো আজকে শুধু বেসিকভাবে কিভাবে আপনি ছবিটা এখানে অন করবেন আর সেভ করবেন সেটা শেখাবো। হাউ টু ইউ ওপেন দিস ফাইল অ্যান্ড হাউ টু ইউ সেভ। তো আপনাকে প্রথমে এখানে কোনো ছবি দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু ব্ল্যাঙ্ক, পেজটা কিন্তু ব্ল্যাঙ্ক আছে। এখানে অবশ্যই আপনাকে একটা ছবি নিয়ে আসতে হলে আপনাকে প্রথমে ক্লিক করতে হবে এই ফাইলের এখান থেকে আপনি ওপেনে ক্লিক করবেন। দেখেন আমার কিন্তু আপনার এরকম দেখাবে। আপনার কম্পিউটারের মধ্যে আপনি যাবেন, যার পরে আপনার যে ড্রাইভে ছবিটা আছে আপনি সেই ড্রাইভ থেকে ছবি নেবেন। যেমন আমি আমার ড্রাইভ থেকে ছবি নিচ্ছি, আমার এখানে আমার কিছু ছবি দেওয়া আছে। দেখেন আপনি যে ছবিটা নেবেন সেই ছবিটার উপরে মাউস রেখে মাউসের লেফট ফিঙ্গারটা ক্লিক করবেন, মাউসের বাম সাইডটা ক্লিক করবেন এবং এখানে ওপেন লেখা দেখবেন, এটাতে ওপেন করলে ছবিটা এখানে খুলে যাবে। দেখেন এখন আপনার প্রথম পর্যায়ে যে কাজটা হবে, আমি শুধুমাত্র প্রাথমিক ধারাটুকু দেখানোর জন্যই আজকে টিউটোরিয়ালটি করছি। তো আপনি যেহেতু ছবিটা এখানে প্রথমে আনতে পারলেন, এখন ছবিটার কিছুটা গ্লেজ দিতে হবে। আমি পুরোটা যাচ্ছি না। তো গ্লেজ দিতে হলে কি করতে হবে, একটু ব্রাইটনেস বাড়াতে হবে। যদি আপনার ছবিটার ব্রাইটনেস বাড়াতে হয় তাহলে আপনার কিবোর্ডে Ctrl+M চাপতে হবে। Ctrl+M আপনি চাপেন, আমি চাপছি। আপনি এই যে সুতোর মতো যে দাগটা দেখতে পাচ্ছেন, এটা যদি আপনি উপর পানে দেন তাহলে আপনার ছবিটা সাদা হবে, আর যদি আপনি নিচের দিকে দেন তাহলে ছবিটা কালো হবে। আমি একটু ছবিটা ব্রাইটনেস দেব, তাই দেখেন হালকা একটু ব্রাইটনেস এসছে। এবার আপনি এই ছবিটাতে পুরোপুরি ব্রাইটনেস দিতে হলে আপনাকে কি করতে হবে, Ctrl+U চাপতে হবে। আপনি আপনার কম্পিউটারের কিবোর্ড থেকে Ctrl+U চাপেন। দেখতে পেলেন একটা অপশন দেখিয়ে দিল। এখান থেকে আপনি ব্রাইটনেস বাড়াতে পারবেন, স্যাচুরেশন বাড়াতে পারবেন, হিউ বাড়াতে পারবেন। আমি এই স্যাচুরেশন যদি বাড়ান দেখেন কেমন হয়। পিছনে যে ঘাসগুলো আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন এবার কিন্তু অনেকটা সুন্দর ঘাসগুলোর কালারটা দেখেন। যদিও পিকচারটা একটু লাল কালার চলে আসলো, আপনি সমস্যা নেই, আপনি এখানে ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দেবেন। দেখেন ওকে করে দিবেন। দেখেন আপনার পিছনে যে গাছগুলা ছিল এগুলার অরিজিনাল এফেক্ট পুরোটাই সবুজ এফেক্ট চলে এসছে। আপনার ছবিটা কিন্তু অনেকটা সুন্দর হবে। এরপর অনেক কাজ আছে ছবিতে, যেগুলো আমি পরবর্তী ধাপে শেখাবো। এরপরে কিভাবে আপনি যখন আপনি কাজটা করবেন তখন অবশ্যই ছবিটাকে জুম করে নেবেন। কিভাবে জুম করতে হয়, আপনি এখানে ক্লিক করবেন, মাউসের চাকা ঘোরাবেন সামনের দিকে, ছবিটা বড় হবে। আবার যদি পিছনের দিকে দেন ছবিটা পিছিয়ে যাবে। তো এখন কাজ হলো এই ছবিটা সেভ করা। সেভ করতে হলে আপনাকে কী করতে হবে, আপনি ফাইলে আবার ক্লিক করবেন। এখানে দেখেন আপনি সেভ অ্যাজ যদি লিখেন তাহলে একটা ছবিটার নাম দিতে পারবেন, আর সেভ বাটনে আপনি সেভ অ্যাজই দিলাম ধরেন। এখন এই দেখেন এখানে আপনি ডিফল্ট একটা নাম্বার পাবেন, আর যদি আপনি ডিফল্ট নাম্বার না দিয়ে আপনি ইচ্ছামতো ছবিটা সেভ করতে চান তাহলে যেমন আমি এখানে লিখতেছি সরি যেমন আমি দিলাম জেড 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 জেড।
যে ছবিটা আমি সেভ করব। অবশ্যই এখানে একটা খেয়াল রাখবেন, এখান থেকে কিন্তু অনেকগুলো ছবিটা কোন ফরম্যাটে সেভ হবে, অনেকগুলো ফরম্যাট এখান থেকে আপনি দেখতে পাবেন। অবশ্যই আপনি ছবিটাতে জেপিইজি, এই যে এখানে আপনি যে ফরম্যাটটা দেখতে পাচ্ছেন জেপিইজি, অবশ্যই এই ফরম্যাটটা সিলেক্ট করে নেবেন। তাহলে এই ফরম্যাটটা অবশ্যই মোবাইল ডিভাইসও সাপোর্ট করে। আর যদি আপনি এটা ডিফল্ট যে ফরম্যাটটা দেওয়া থাকবে, এই ফরম্যাটে যদি আপনি সেভ করেন তাহলে অবশ্যই আপনার কম্পিউটারে ছবিটা ওপেন করতে পারবেন, মোবাইল ডিভাইস হয়তো করতে পারবেন না। তো এভাবে এখানে যখন আপনি সেভে ক্লিক করবেন, দেখেন ছবিটা কিন্তু জেপিজি অপশন এখানে দেখিয়ে দিচ্ছে। কোয়ালিটি কত হবে আপনার ছবিটা, আমি যদি মিডিয়াম কোয়ালিটি, হাই কোয়ালিটি, ম্যাক্সিমাম, আমি ম্যাক্সিমামে দিই, অর্থাৎ যতটুকু ভালো ছবিটা ততটুকু সুন্দর করা যাবে। ছবিটার সাইজ কত হবে আপনি কিন্তু সাইজ নির্ধারণ করতে পারবেন। আমি 56 kbps দিয়েছি, যদিও ছবিটা যদি 56 kbps দিই তাহলে হয়তো খুব একটা ভালো হবে না। আমি 256 kbps দিলাম, তাহলে ছবিটা একটু মানানসই হবে। দেখেন ছবিটা অলরেডি সেভ হয়ে গেছে। তো এভাবে আপনারা ফটোশপের কাজটা করতে পারবেন। তো এরপরও ফটোশপের কাজ করতে যদি কোনো ধরনের সমস্যা হয় তাহলে আমাকে অবশ্যই মেইল করবেন sk025 আমি আপনার প্রশ্নটি খুব ভালোভাবে রিভিউ করে যথার্থভাবে উত্তর দেওয়ার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।